ইট পাথরের এই ব্যস্ততম শহরে কাকডাকা ভোরে বেশিরভাগ নারী যখন ঘুমের ঘোরে, ঠিক সে সময়ে জীবন বাঁচানোর তাগিদে ভ্যানগাড়ি চালাচ্ছেন এই নারী। সংগ্রামী এই মানুষটির নাম রেজিনা। এলাকার মানুষ তাকে সবজিওয়ালা মহিলা বলে ডাকে। ভ্যানগাড়িটি ছিল তার স্বামী নূর ইসলামের। রেজিনার জীবনসঙ্গী এখন দৃষ্টি প্রতিবন্ধী। নিয়তি নূর ইসলামকে ঘরে রেখেছে আর বের করেছে রেজিনাকে। জীবনের চাকা ঘোরাতেই ভ্যানের চাকা ঘোরানোর সিদ্ধান্ত। রিকশা ভ্যানের কঠিন হ্যান্ডেল নিয়ন্ত্রণ করে চলছে নিজের ও পরিবারের বেঁচে থাকার লড়াই। প্রতিদিন সকালে ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ড থেকে গিয়ে ফেনী পৌর সবজি আড়ত থেকে ১,০০০ টাকার সবজি কিনেন। তা বিভিন্ন এলাকায় ফেরি করে বিক্রি করে ৩০০-৪০০ টাকা লাভ পান। এই সামান্য টাকা দিয়ে চলে তাদের জীবন সংসার। রেজিনার শরীরে নানা রোগে বাসা বেঁধেছে বহু আগে। এ ভেবে বসে থাকলে না খেয়ে থাকতে হবে তাদের। খাওয়া, ওষুধ খরচ চালাতে গিয়ে বিকল গাড়িটি সচল করার টাকা থাকে না তার হাতে। গাড়ির ব্রেক নেই, নেই প্যাডেলও। চাকা থাকলেও টিউব নষ্ট হয়েছে। তবুও মাথার ঘাম পায়ে ফেলে টানছে জীবনের গ্লানি। রেজিনা জানিয়েছেন, বাড়ি গাইবান্ধা বলে কেউ সহযোগিতা করে না, অথচ তিনি এখানে ভোট দিয়েছেন বহুবার। ফেনীর ঠিকানায় জাতীয় পরিচয়পত্রও আছে। স্বামীও পায় না প্রতিবন্ধী ভাতা। কেউ রাখে না তাদের খবর। চাচি, আপনি কি করেন? নাম কি আপনার? রেজিনা। বাসা কোথায়? বারাইপুর। গাড়িটাও তো নষ্ট। গাড়িটা তো আমার জামাই চালাইছিল, দেহের অন্ধকে প্রতিবন্ধী। এখন আমি তরকারি বেচাই। আমার স্বামী প্রতিবন্ধী। ও আচ্ছা, ওর গাড়িটা ওনার ছিল। আপনি কি করেন এখন? এখন তরকারি আমি গ্রামে বেশি। থাকেন কোথায়? বারাইপুর ৭ নম্বর ওয়ার্ডে। কত টাকা কিনেন, কত টাকা বিক্রি করেন? ১,০০০ টাকা কিনি, ৪০০ টাকা বাড়ায়, ৪০০, ৩০০। প্রতিদিন কি এখানে আপনাকে পাওয়া যায় না এইভাবে? দিন পাবেন। আচ্ছা, তো আপনাকে কেউ সহযোগিতা করে না? কত জনার প্রতিবন্ধীর কাঠ হয়েছে, কত কি হয়েছে। আমার জামাই মেয়ের কাছে বারবার গেছিলাম। চাউল কত জনারে দিছে, রেশন কার্ড দিছে, আমার একটা কিচ্ছু দেয়নি। কেন দেয় না? আল্লাহ জানে। হেঁটে এলাকার মানুষ হয়তো নয়। বাড়ি আমার গাইবান্ধা, এই কথা। ও আচ্ছা, আপনার বাড়ি এখানে? এখানে ৮টা ভোট আমার। এখানে স্মার্ট কার্ড আছে, আইডেন্টি কার্ড আছে, সব আছে। 8টা ভোট। ভোটের দিনও তো যা ভোট দিয়ে এলাম, কই কিছু তো দেয় না। আচ্ছা, ফেনী পৌরসভার মেয়রের কাছে কখনো গেছিলেন? না, মেয়রের কাছে যাইনি। সবাই যাইতে বলছিল, আমি যাইনি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।